আমি ক্লাস 7-এ তোমরা ক্লাস 7-এর ছাত্ররা বীজগণিত অ্যালজেব্রা সম্বন্ধে তোমাদের প্রথমেই যে সূত্রগুলো রয়েছে, প্রথম সূত্র হচ্ছে গিয়ে a প্লাস b হোল স্কয়ার, যেখানে এবিকে কি বলা হয়, চলরাশি বা ভেরিয়েবল কোয়ান্টিটি বা 1 2 3 4 সেগুলো হচ্ছে কনস্ট্যান্ট নাম্বার বা ধ্রুবক সংখ্যা। আমি সূত্রটি বোর্ডে লিখি, তোমরা ভালো করে দেখো যে a প্লাস b হোল স্কয়ার। আমি তোমাদের পরে জিজ্ঞাসা করব, তোমরা ক্লাস 7 শিখবে বর্গ বা স্কয়ার। দেখো এবি চলরাশি তুমি এক্স ওয়াই ভাবতে পারো। আমরা সূত্রটা হয়, এই সূত্রটা কিভাবে পাবো সেটা পরে জানাবো। সূত্রটা হয় এ স্কয়ার, পরে আমি ক্যালকুলেট করে দেখাবো এ স্কয়ার প্লাস 2ab প্লাস স্কয়ার। এটা হয় কি না বলো ছাত্ররা? এবার আমরা এটা পাবো, কিভাবে পাবো? আমরা অপরিমিত গুণগুলো পাবো, পাশাপাশি গুণগুলো পাবো। আমরা কিভাবে দেখি, প্রথম হচ্ছে গিয়ে এখন দেখাই, আমরা এখন দেখাই এটা অপরিমিত গুণগুলো দেখাচ্ছি আমরা। দেখো a প্লাস b, তাই তো? আমরা এটা গুণ করছি, প্রথম গুণটা হবে ভার্টিক্যালি, উল্লম্বভাবে গুণ হবে। আমি একটা কথা বলছি, এটা কিন্তু সর্বত্র পৌঁছে যাবে। তোমাদের বলছি এই যে ভিডিওটা কথা, ঠিক আছে? দেখো কি হবে, দেখো প্রশ্ন হচ্ছে গিয়ে a গুণ a করে কি হবে, a গুণ a করে a স্কয়ার, তাই তো? যদি বেস সমান হয় ঘাত যোগ হবে, কিছু থাকা না থাকার 1, অর্থাৎ a গুণ a করে কি হচ্ছে a স্কয়ার, হলো কিনা বলো? তারপরে গুণটা হবে আড়াআড়ি ভাবে, দেখো এই আড়াআড়ি a গুণ কি লিখে ফেললাম, তারপরে গুণটা লিখলাম a গুণ b। ছাত্রদের বলছি তোমরা বোঝার চেষ্টা করো, আমি এরপরে তোমার সাথে কথা বলছি। তারপরে আবার গুণটা হচ্ছে আড়াআড়ি ভাবে হবে, অর্থাৎ a b, তাই তো? a b তলা a b বসে গেল। তারপরে আবার গুণটা হবে, দুটো b গুণ করে হয় b স্কয়ার, তাই তো? b গুণ b করে কি হবে, যোগ চিহ্ন হয়ে গেল b স্কয়ার। তাহলে সূত্রটা কি দাঁড়ালো দেখো, a স্কয়ার, দেখো সামনে কিছু না থাকা অর্থ সহগ, অর্থাৎ দেখো ab সামনে কিছু নেই মানে 1, আমরা এখানে 1 ভাববো আর 1 ভাববো, তাহলে যোগফলটা কত হবে, 2ab। 1 যোগ করে কত হবে, সহগটা যোগ করে 2 এবং ab প্লাস b স্কয়ার, তাই তো? তাহলে আমরা সূত্র বা লব বুঝতে করবো না, এটা একটা পদ্ধতি। আরেকটি পদ্ধতি আছে, আমরা পাশাপাশি গুণ করে পাবো, অর্থাৎ a গুণ a প্লাস b প্লাস b গুণ a প্লাস b, ঠিক আছে? যারা একটু দেখে নাও, অর্থাৎ আমি পাশাপাশি গুণ করেও একটা উপনিষ গুণ করে পেলাম, সূত্রটা হলো পাশাপাশি গুণ করে পাবো আমরা, অর্থাৎ a গুণ a করে কি হবে, a গুণ a করে a স্কয়ার, সিট ডাউন, প্লাস কি হবে, a গুণ b করে কি হবে ab, প্লাস b গুণ a, মানে আমরা অ্যালফাবেটটা ab, দুটো b গুণ করে হবে b স্কয়ার। ছাত্রদের বলছি বোঝার চেষ্টা করবো। তাহলে সূত্রটা কি দাঁড়াবে, a স্কয়ার প্লাস দুটো ab যোগ করে কত হয়, 1ab প্লাস 1ab হয় প্লাস b স্কয়ার, তাই তো? এবার তুমি আমাকে বলো a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা বলো। হ্যাঁ, উঠে বলো। a প্লাস b হোল স্কয়ার হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ভেরি গুড, তুমি একবার বলো, তার মানে তোমার বুঝতে বলো সূত্রটা।
তার মানে তোমরা বুঝতে পেরেছো যে প্রথমে ক্লাস 7 এর প্রথম সূত্রটি হলো a প্লাস b হোল স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। যেখানে এদিকে কি বলা যায় চলরাশি, তুমি ab ভাবতে পারো, তুমি xy ভাবতে পারো, ঠিক আছে? চলরাশি বলা হয় এদিকে এখানে, বা ধ্রুবক সংখ্যা কি হতে পারে সেই নাম্বারটা 1 2 3 4 হতে পারে। তাহলে এতক্ষণই বোঝালাম যে a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি হয় বলো ফাইনাল। স্যার a প্লাস b হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ভেরি গুড, ঠিক আছে, আমি এত অব্দি বলতে পারি।